তিন ভাই বাবা টাকা দিয়েছে, কে কি করবে করে এসো। একজন খাবার কিনেছে, একজন জামা কাপড় কিনেছে, আর একজন মোমবাতি কিনেছে। বাবা সব থেকে বুদ্ধিমান কাকে বললে? যে মোমবাতি কিনেছে। খাবার, যে খাবার কিনেছে তাকে বলছে খাবার কিনেছিস কেন? বলে খাবার জন্যই তো সব। যে জামা কাপড় কিনেছে, জামা কাপড় কিনলি কেন? বলে যদি না পড়তে পারি, টাকা আছে, যদি সুখ না ভোগ করলাম তাহলে টাকা থেকে লাভ কি হলো? যে মোমবাতি কিনেছে তাকে বলছে তুই খাবার কিনিসনি, জামা কাপড় কিনিসনি, মোমবাতি কেন কিনলি? বললে ঘরের ভিতরে প্রচন্ড অন্ধকার, মোমবাতিটা জ্বালিয়ে দিলে আমাদের আর কারোর অন্ধকারে থাকতে হবে না, ঘরটা আলো হয়ে উঠবে। শিক্ষিত হও, শিক্ষা আনে চেতনা আর জ্ঞান, আর চেতনা আর জ্ঞান আনে আলো, জ্ঞানের আলো। জ্ঞানের আলো তোমার ভিতরে যদি প্রকাশ পায়, তুমি আর অন্ধভক্ত হবে না। আমি বলছি না চরণামৃত খাবেন না, চরণামৃত অবশ্যই খাবেন, ভক্তি ভরে খাবেন, শ্রদ্ধা ভরে খাবেন, টাকা দেবেন, এক চামচ আপনি খাবেন, এক চামচ যে খাওয়াচ্ছে তাকেও দেবেন। কারণ শুধু আপনি উদ্ধার হবেন, আর ওই মানুষটা রথের উপরে দাঁড়িয়ে থাকবে কষ্ট করে, ওরও তো উদ্ধার হওয়ার দরকার। দেখবেন সকলে যদি এক চামচ করে ওর খাওয়ায়, তার পরের বছর থেকে চরণামৃতর গামলা রথের উপরে আর থাকবে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আপনি প্রকৃত মানুষ হবেন। আজকে দেখুন জগন্নাথ জগন্নাথ করতে করতে জগন্নাথ খড়িবাড়িয়া কাষ্টমহলে চলে এসছে। সদা সোহাগান্তিত জগন্নাথ। জগন্নাথে যারা যারা না গেছেন তারা ছাড়া কেউ এই বিষয়টা বুঝবে না। যখন যাবেন তখন ভিড়, যে সময় যাবেন, সিজন অফ সিজন বলে কিছু নেই। সব থেকে বেশি ভিড় কোন সময় হয়? বেশি ভিড় হয় আষাঢ় মাসে রথযাত্রায়। কেন? কথিত আছে জগন্নাথের রথের দড়ি ধরে যদি কেউ একবার টানে তাহলে তার আর নরক যাওয়া লাগে না, ভবপারের পাথেও জোগাড় হয়ে যায়, আর মৃত্যুর পর জগন্নাথ ধাম, গোলক ধাম প্রাপ্ত হয়। আমরা কত স্বার্থপর দেখুন। যারা জগন্নাথে গেছে, দুই সাইড থেকে যে দড়িটা থাকে, দড়ি ফেলা হয়, এ দড়িটা পুলিশের দড়ি, পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশরা ধরে রাখে যাতে মাঝখানে কেউ না গিয়ে ভক্তের পায়ের চাপে মারা যায়। অনেকে আবার চাকু ছুরি ব্লেড দিয়ে ওই দড়ি কেটে নিয়ে আসে, দেখেছি? শাস্ত্র বলছে দড়ি টানলে মুক্তি হয়ে যাবে, এরা দড়ি কেটে নিয়ে বাড়িতে আসছে। শুধু তাই নয়, অনেকে আবার পুরীর রথের উপরে যে কাপড়, ধ্বজা, পতাকা, এই যে পাল্টানো হয় না, দাঁড়িয়ে থাকে, বাবা কত লাগবে আমার একটা দাও। কেন? ওই ধ্বজা দিয়ে নাকি কাপড় দিয়ে মঙ্গল হয়। যদি কোনো জিনিস দিয়ে মঙ্গল হতো, সে জিনিস কি কেউ কারোর বিক্রি করত? কবে মাথায় ঢুকবে? আমাদের আশেপাশে গ্রামে দেখবেন, পুরীতে যেমন রথ হয়, গ্রামেও রথ হয়। এই রথের সময় দেখবেন রথের দড়ি ধরে টানছে কারা? আপনি, আমি, আমরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা। রথের উপরে কে থাকে বলুন তো? আবার যেন বলবেন না, বলা আরম্ভ করেছে। দড়ি ধরে টানলে যদি মুক্তি হবে, তুই ওপরে কেন? তুইও নেচে নেমে টান, মুক্তি শুধু আমরা হব, তুই হবি না। ওরা করবে আরাম, আর তুমি দেবে দড়ি ধরে টান। দোয়া চড়া বড় সুখ, যদি বায় পরের পুত।
ডোঙা চড়ার মতো আনন্দ পৃথিবীতে কিচ্ছু নেই, কিন্তু ডোঙাটা নৌকাটা যদি অন্যজনার ছেলে বায় তাহলে আমার সুখ। আর আমার ছেলে যদি বায় আর ঘাম বেরোয়, আমার সুখ হবে? হবে না। এর জন্য তুমি টানো, তুমি বৈকুণ্ঠে যাবে, কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো, আমরা টানবো না। শুধু তাই নয়, দড়ি টানার পরে মা বোনের আগে লাইন দেয়, আবার চরণামৃত দাও, চরণামৃত দাও। এদিকে হয় কিনা জানি না, অন্য সাইডে হয়। হয় বলেই তো বলি, টেনিছিস ভালো হয়েছে, তা চরণামৃত খাচ্ছিস কেন? বলে ওটা খেলে মুক্তি হয়, ওতে মিষ্টি আছে, মিষ্টি, চিনি। ভালো করে শুনবেন, কাঁচা দুধ আছে, চিনি আছে, কর্পূর আছে। আপনি খাচ্ছেন টাকা দিয়ে, বিনা পয়সায় চরণামৃত হবে না। টাকা অনেক জায়গায় হয়তো বিনা পয়সায় দিতে পারে, কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি এই হাতটা বাড়িয়ে দেয়, এই হাতে টাকা দাও, এই হাতে চরণামৃত দেবো। এবার আমার ঘরের মা বোনেরা করে কি, ওই চরণামৃত খাওয়ার পরে মাথায় মুছে নিচ্ছে। কেমন? অন্য জায়গায় মুছলে কাজ হবে না, মাথা। দেখেছেন? সত্যি যদি চরণামৃত খেলে কাজ হতো, রথের উপরে যে দাঁড়িয়ে আছে ও তো আগে খেত, তো দিত। কবে বুঝবি পাগলি? যেদিন বুঝবি সেদিন তোকে আর কেউ ঠকাতে পারবে না। বেদ দেওয়া আছে দড়িটা, ওদিকে জয়ধ্বনিত হচ্ছে জগন্নাথ চৌকি, সবাই দলে দলে ছুটছে রথ দেখার জন্যে। আর এ বুকে করে গোবিন্দ ধরে নিয়ে বললে, রথ আমি দেখব না, সত্যি যদি আমি তোমায় ভালোবেসে থাকি, তুমি আমাকে দেখার জন্য আমার কাছে আসবে। দেখেছেন মা, কাকে ভক্ত বলে, কাকে বলে প্রেম, কাকে বলে শুদ্ধাচার। যে ভক্তের মনে ভক্তির বিকাশ হয়নি, সে ছুটে যায় ঠাকুরের কাছে ঠাকুরকে দেখার জন্যে। আর যার মনে ভক্তির বিকাশ হয়েছে, সে ঠাকুরের কাছে ছুটে যায় না, ঠাকুরকে বলে তুমি এসে আমাকে দেখে যাবে। কারণ ভালোবাসা, ভালোবাসার আগে পৃথিবীতে আর কিছু নেই। যে ভালোবাসে না সে দেখতে যায়, আর যে ভালোবাসে সে ঠাকুরকে কি বলে জানো? ঠাকুর তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, নয়ন ভরে একবার দেখতে চাই। তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। আমি নয়ন ভরে একেবারে দেখতে চাই। মনে পেলাম দারুণ ব্যথা, তোমার কাছে ভাবি নাই। আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া, তুমি নয়ন ভরে একবার দেখতে চাই। না পারিলাম কাঁদতে আমি, না পারিলাম হাসতে, না পারিলাম প্রেম প্রীতি গহীন জলে ভাসতে। তবু ভালোবাসার টানে শুধু বেঁচে আছি আমি প্রাণে, তবু ভালোবাসার টানে বেঁচে আছি কভু প্রাণে। আশায় আশায় আছি যদি তোমায় দেখা পাই। আর একবার আসিয়া যাও মনে দেখিয়া, তুমি আর একবার আসিয়া যাও মনে দেখিয়া, আমি নয়ন ভরে একবার দেখতে চাই। তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া। তুমি আর একবার আসিয়া যাও মনে দেখিয়া। যারা ঠাকুর ভালোবাসে ছোটে যায় না তারা। মায়েরা মন দিয়ে শুনবেন ছোট করে। যারা ঠাকুর ভালোবাসে ছুটে যায় না তারা, ঠাকুর তাদের হৃদয়েতে, ঠাকুর তাদের নয়ন তারা।
ছোটাছুটি যারা করে এরা হলো পাপী। রাগ করবেন না, ভাষাটা অনেক ব্যথদায়ক ভাষা। ছোটাছুটি যারা করে এরা হলো পাপী, বাড়ি বসে কাঁদে যারা এরা রাখে ভালোবাসার দাবি। আমি তোমায় ভালোবাসি, ছুটে যাব কেন? তুমিও যদি ভালোবাসো, তুমি যদি ভালোবাসো তবে ছুটে এসো না কেন? তুমি যদি ভগবান তাহলে আমি তোমার ভক্ত। তোমার হৃদয়ে যদি নরম হয় আমার হৃদয়ে শক্ত। কৃষ্ণের ভালোবেসে রাধা ছুটে তার কাছে যায়নি, শত বছর পরে ফিরে এসেছে কানাই, রাধার পেয়েও সে পায়নি। ভালোবাসায় দাবি হয় হয় অভিমান, ভালোবাসায় দাবি হয় হয় অভিমান। কেঁদে কেঁদে ভক্ত বলে শুধু তুমি আমার ভগবান। জগন্নাথের তোটে ছোট্ট কুঠির নির্মাণ করে খিচুড়ি খাওয়ায় গোবিন্দকে। মায়েরা, জগন্নাথের কতগুলো ভোগ লাগে জানেন? 56 ভোগ। এই জগন্নাথের 56 ভোগের ভিতরে সব থেকে দামি কোন ভোগ জানেন? দামি ভোগ হচ্ছে খিচুড়ি ভোগ। আপনারা জগন্নাথে যাবেন, দেখবেন একটা হাঁড়ি দাগ দেওয়া আছে, ঠোকর 4 ফালি হয়ে যায়। নিচের থেকে লাইন দিয়ে দিয়ে হাঁড়িগুলো বসিয়ে দেয়। আগে কোন হাঁড়িটা হয় বলুন তো? উপরেরটা হয়। অনেকে বলে এটা চমৎকার ঠাকুরের লীলা। এটা কোনো লীলা না। আগুনের ধর্ম, আগুন নিচে পোড়ায় না, আগুন আগে উপরে পোড়ায়। প্রমাণ, যদি কেউ কাঠখড় দিয়ে ইট পোড়ায়, মানে পন পোড়ায়, পন দিয়ে ইট পোড়ায়, এদিকে পোড়ায় তো, যারা পন জাল দেয় দেখবেন, বা কুমোর যারা চাক তৈরি করে, হাঁড়ি কলসি জাল দেয়, এদেরকে জিজ্ঞেস করবেন আপনারা যে নিচে খড়ের আগুনটা দিচ্ছেন, আগে আগুন লাগে কোথায়? যে ইট পোড়ায় ও বলবে আগে আগুন লাগে উপরে, নিচে আগে আগুন লাগে না। উপর থেকে পুড়ে পুড়ে নিচে আসে। আরো সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আপনার শরীরে রাগ হয়েছে, রাগ মানে ক্রোধ, ক্রোধ মানে আগুন। বলুন তো আগে কোনটা পড়ে? আগে এইটা পড়ে না আগে পা পড়ে? আগে কোনটা গরম হয়? আগে মাথা গরম হয় না আগে পা গরম হয়? রাগের সময় এমন কথা বলেছে আমার মাথা গরম হয়ে গেছে। রাগে মাথা গরম হলো, পা গরম হলো না কেন? কাঁপছে এবারে, মানে রাগ এবার মাথার থেকে পায়ে গেছে, ঠক ঠক করে কাঁপছে। রাগ আগে, আগুন আগে উপরে ওঠে, তারপরে নিচে আসে। যুক্তি তর্ক দিয়ে আপনাকে বুঝে নিতে হবে। দীনকৃষ্ণ ঠাকুর যে কথাগুলো বলেছে ভালো করে মন দিয়ে শুনবেন। 3-3.5 ঘন্টা কীর্তন করছি, যেটা আপনার জীবনে কাজে লাগবে আপনি সেই ভাষাটা নেবেন। এই 3.5 ঘন্টার কীর্তনের ভিতরে যেটা আপনার উপকারে লাগবে আপনি সেটা নেবেন, যেটা আপনার উপকারে লাগবে না সেটা আপনি গ্রহণ করবেন না। দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। অনেকে বলতে পারেন আপনি 3 ঘন্টা কীর্তন করছেন, যেটা লাগছে ওটা নেবো আর যেগুলো লাগছে না ওগুলো বাদ দিলে হবে। কি করে বাদ দেওয়া যায়? এই কথা বলেছেন, এগুলো বাদ দেওয়া যায়? পয়সা দিয়ে আপনারা ইঁচড় কিনে নিয়ে আসেন, রান্না করার সময় কাঁটাগুলো বাদ দেন কেন? কারণ ইঁচড়ের সঙ্গে কাঁঠালের কাঁটা ঢুকলে তরকারি ভালো হবে না। পয়সা দিয়ে মাছ কিনেছেন, আঁশ আর পোঁটা পিত্তি বাদ দেন কেন? কারণ ওগুলো তরকারিতে গেলে তরকারি স্বাদ থাকবে না। টাকা দিয়ে মুরগি কিনলেন, মুরগির পালক পায়খানা ফেলে দিলেন, মাংসটা নিয়ে আসলেন, ওগুলো তরকারিতে দিলে ভালো লাগবে না। তেমনি যেটা বাদ দেওয়ার ওটা বাদ দেবেন। বারবার বলছি,
যে কথাটা আপনার জীবনে কাজে লাগবে আর আপনার জীবনটা সুন্দর হবে, আপনি সেটাই গ্রহণ করবেন। আমরা কীর্তনের মাধ্যমে বলে যাই কল্পনা, বলে যাই বাস্তব। কল্পনা যারা ভালোবাসে কল্পনার কথা শুনে কেঁদে বুক ভাসাতে থাকে, বাস্তব যারা ভালোবাসে তারা বাস্তব যুক্তি নিয়ে বিজ্ঞান মনস্ক ভাবনায় তারা জীবনকে অগ্রগতি করে। ছোট্ট একটা কুটির নির্মাণ করেছে, আর এই রাধারমণকে গোপালকে খেতে দেয় খিচুড়ি রান্না করে। সকালবেলায় খিচুড়ি রান্না করেছে, একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়েছে, ওমা আমাকে একটু খেতে দেবে? ভিতরে এই কৃষ্ণ গোপাল খাচ্ছে, আর একটা ছেলে এসে বলছে ওমা আমার খেতে দেবে? কর্মা তাকিয়ে বললে, কে রে, কে তুই, তোর বাড়ি কোথায়? বলে এই পুরীতেই আমি থাকি। খিদে পেয়েছে খুব? বললে হ্যাঁ। এই ছোট্ট ছেলেটা ওকে ডাকছে, আয় খাবি আয়, আমার মার কাছে খাবারের কমি নেই। মা ডাকছে, আয় আমার ছেলে খাচ্ছে, তুই খাবি, অসুবিধে কোথায়, আয় ভিতরে আয়। ও ভিতরে এসেছে, দুজনে বসে খায়। প্রত্যেক দিন খিচুড়ি রান্না হয়, প্রত্যেক দিন সকালবেলা ও এসে খিচুড়ি খেয়ে যায়। একদিন এক বাবাজি দেখে নিয়েছে কর্মা চান করে না, গোবিন্দকে ভোগ দিচ্ছে। বাবাজি দেখে বললে, কর্মা নরকে যাবে, ঠাকুরকে যে চান করে তুমি খেতে দিচ্ছ না, এই যে কুশৌচ করে নোংরা দেহ নিয়ে মন্দিরে ঢুকছ, তুমি নরকে যাবে। মায়েরা, খুব গভীর বিষয় একটা আলোচনা করছি, চর্চা করছি, মন দিয়ে শুনবেন। আমাকে অনেক মা জিজ্ঞাসা করেছে, বাবা মাসে তো সব দিন আমরা মন্দিরে যেতে পারি না, আমরা কি যেতে পারি? আমি বলেছি অবশ্যই যাবে, মাসের প্রত্যেকটা দিন মন্দিরে যাবে। বলে বাবাজিরা বলে যে যেতে নেই। আমি বললাম ওরা কিছু জানে না, তাই বলে যেতে নেই। মেনে চলুন, কারো 2 বছরের বাচ্চা, কোলে বাচ্চা আছে, মাসের প্রত্যেকটা দিন সে বুকের দুধ দেয় নাকি কতদিন দুধ দেয় না? বিষয় আপনার কাছে। মাসের প্রত্যেকটা দিন সে তার বাচ্চাকে খেতে দেয়। ঠাকুরকে, ঠাকুর আর কেউ নয়, ঠাকুর আপনার কোলের বাচ্চা। ঠাকুরকে যদি মনে করেন আপনার ঘরের একজন, আপনার সদস্য, তাহলে ও খাওয়া না খেয়ে থাকবে না, প্রত্যেক দিন খাওয়াটা পাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। অসুবিধে কোথায়? বিজ্ঞানের যুগ, কোনো বাধা নেই, কোনো নিষেধ নেই। প্রত্যেক দিন আসে, ছেলেটা খেয়ে যায়। বাবাজি দেখে বলছে, এই যে গোবিন্দের ভোগ দাও, চান করো না, এই যে নোংরা হয়, নরকে যাবে তুমি। বললে কি করব? বলে চান করে তারপরে ভোগ লাগাবে। এইবার সকালবেলায় ছেলেটা এসে দাঁড়িয়ে আছে, ওই ছোট বাচ্চাটা, আর একটা বাচ্চা ঘরের ভিতরে বসে আছে। বলে আরে আজকে মা রান্না করেনি? বলে এক বাবাজি এসেছিল, বলেছে চান করে খেতে দেবে, আমার মা চান করতে গেছে, চান করে আসবে তারপরে খেতে দেবে। বলে কোন বাবাজি রে? বলে যে এসছিল একজন, সে বলেছে চান করবে তারপরে মন্দিরে ঢুকবে, না হলে মন্দিরে ঢুকবে না। এইবার বলে উঠলে ছোট্ট ছেলেটা, বলে ঠিক আছে তাহলে আজকের আর খাওয়া হলো না, কালকের এসে খাবো। তারপরের দিন আবার এসছে, দাঁড়িয়ে আছে, ও চান করছে, চান করে আস্তে আস্তে তার আগে ছোট ছেলেটা পার হয়ে গেছে। এই ছেলেটা আর কেউ নয়, এই ছেলেটা কে? জগন্নাথ মন্দিরের স্বয়ং জগন্নাথ। রথের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করেছে, আমি তোমাকে দেখতে যাব না, তুমি আমাকে দেখতে আসবে। তাই স্বয়ং জগন্নাথ ছোট্ট বাচ্চা হয়ে কর্মার কাছে খেতে এসছে। প্রথম দিন খেয়ে গেছে, কিন্তু 1-2 দিন পর থেকে ওই যে নিয়ম করা আরম্ভ করেছে, ঠাকুরের আর খাওয়া হচ্ছে না। ঠাকুর সরাসরি রাজা প্রতাপ রুদ্রকে স্বপ্ন দিয়েছে, প্রতাপ তোর এই জগন্নাথ শ্রীক্ষেত্রে একটা বাবাজি আমার মাকে বলেছে চান করে তারপরে ঠাকুরকে খেতে দেবে, তার জন্য আমার খাওয়া হচ্ছে না। খাওয়ার আগে দরজা খুলে দেয়, আমি জগন্নাথ মন্দিরে ফিরে আসতে বাধ্য হই। ওই বাবাজিকে গিয়ে বল আমার মার কাছে যেন বলে, আমার মা যেমন করে দিচ্ছিল না চান করে, যেন না চান করে আমাকে খেতে দেয়। মায়েরা, তোমরা ঠাকুর ঘরে চান করে ঢোকো নাকি না চান করে ঢোকো? চান করে ঢোকো তো। মেনে চলো, তোমার কোলের বাচ্চাটা সকালবেলা ঘুম থেকে উঠেছে আর বললো মা দুধ দাও, তুমি কি বলবে? এ বাবা আগে চান করি তারপরে দুধ দেবো, বলবে কি? না, কাঁদছে, তুমি বলবে আয় আগে তোকে খাইয়ে দিই তারপরে কাজ করব, তোর খাওয়াটা আগে, আমার কাজটা পরে। তাহলে কোলের বাচ্চাকে যদি তার খিদে পেয়েছে সঙ্গে সঙ্গে খেতে দাও, ভগবানের কি 9টার সময় প্রত্যেক দিন ঘড়ি দেখে খাওয়া পায়? তার আগে তার খিদে হয় না?
আমরা টাইম দেখে ঢুকি কেন? এগুলো কিছু বেমত অসভ্য বাবাজিদের নিয়ম তৈরি করা। ঠাকুর বললে যারা নিয়ম পালন করে তারা নিয়ম নিয়েই বাঁচে, আর যারা আমাকে ভালোবাসে তারা নিয়ম নয় আমাকে নিয়ে বাঁচে। কিছু কিছু মানুষ আছে দেখবেন, বৃহস্পতিবার টাকা চাইতে যাবেন, বলবে আজকের বৃহস্পতিবার ঘর থেকে টাকা বের করা যাবে না, লক্ষ্মীবার টাকা দেওয়া যাবে না, মেনে চলুন বৃহস্পতিবার টাকা বের করা যাবে না লক্ষ্মীবার করে, লক্ষ্মীবার টাকা বের করলে ঘরের অমঙ্গল হবে। যে টাকা বের করছে না মেনে চলুন তার বৃহস্পতিবার স্ট্রোক হয়েছে, স্ট্রোক হয়েছে, হসপিটালে ভর্তি করেছে, নার্সিংহোমে ডাক্তার বললে 1.5 লাখ টাকা জমা রাখো তবে চিকিৎসা হবে। এবার ও যদি বলে আজের বৃহস্পতিবার দেওয়া যাবে না, ও ফিরবে না যাবে? বার কোনো কাজ করে না, তিথি নক্ষত্র কোনো কাজ করে না, কাজ করে শুধুমাত্র ভালোবাসা। বিনা প্রেম সে না মিলে নন্দের লালা। স্বপ্নাদেশ হয়েছে প্রতাপরুদ্রের, প্রতাপরুদ্র মূল পাণ্ডাকে বলেছে, মূল পাণ্ডা খুঁজে ধরে এনে ওই পূজারীকে, ওই বাবাজিকে সামনে দাঁড় করিয়েছে, কর্মার সামনে দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বললে আগে বল নিয়ম করা লাগবে না। করো জোর করে বাবাজি বলে উঠলে ওমা তুমি যে এত বড় সাধিকা আমি জানতাম না, যে স্বয়ং জগন্নাথ তোমার হাতের খিচুড়ি খেয়ে যায়। তুমি যে কর্মা, তোমার কর্ম তুমি করো মা, কর্মা 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 কর্ম কর্ম কর্ম, কর্মই হলো সব থেকে বড় ধর্ম। কর্মের আগে বড় ধর্ম নেই। ধর্ম বই লেখা থাকে না, ধর্ম থাকে বিচার আর বিবেচনার মধ্যে। ধর্ম বইয়ে লেখা থাকে না, ধর্ম লেখা থাকে এখানে, ধর্ম লেখা থাকে বিবেচনায়, ধর্ম লেখা থাকে জ্ঞানে। রাস্তায় আপনি যাচ্ছেন, রাস্তায় কাঁটা পড়ে আছে, কাঁচ ভাঙা পড়ে আছে, আপনি কি বই খুঁজবেন যে কাঁটা এখানে থাকার দরকার কি দরকার নেই, কোন বইয়ে লেখা আছে? খুঁজবেন না। অনেক মানুষ যাচ্ছে চলে যাচ্ছে, কিন্তু একটা মানুষের মাথায় লাগলো কাঁচের টুকরো পড়ে আছে, তাহলে এক কাজ করি কাঁচের টুকরোটা রাস্তার সাইডে দিয়ে দিই, রাস্তার মাঝখানে থাকলে মানুষের পা কাটবে। যার মাথায় লেগেছে আর কাঁচটা রাস্তার পাশে ফেলে দিয়েছে মাঝখান থেকে, জানবেন ও ধার্মিক। ও নিজের কথা নয়, ও সকলার কথা ভাবে। সাধুকে, বাবাজিকে, তীর্থে যারা ভণ্ড আর পাকন্ডি তীর্থে করছে বাস, সাধুর নামে সাধু সেজে এরা দেশকে করছে সর্বনাশ। সাধু যদি খুঁজতে হয় খুঁজে দেখো তোমার ঘরে, সাধু থাকে না তীর্থে, সাধু খুঁজে পাবে তোমার গ্রামের ভিতরে। কে সাধু? গলায় তুলসীর মালা পরেছে, তিলক কেটেছে, এটা তার কর্ম, কিন্তু মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে মুরগির মাংস কিনছে। কেন ভাই তিলক নিয়ে মুরগির মাংস কিনছো? কেন ভাই মালা নিয়ে মুরগির মাংস কিনছো? আমার নাতিটা খেতে ভালোবাসে, আমি খাই না। নাতিটা খেতে ভালোবাসে, বড় ছেলেটা খেতে ভালোবাসে। ঠাকুমা দীক্ষা নিয়েছে, গলায় মালা আছে, তিলক সেবা করেছে, তারপরেও মাংস রান্না করে দিচ্ছে। কেন? আমি খাই না, কিন্তু আমার নাতিটা খেতে ভালোবাসে, আমার বৌমা খেতে ভালোবাসে। সাধুকে সে নিজে খায় না, সে কখনো অন্যের খাবারকে নিন্দা করে না, তাকে বলে সাধু। তা নাহলে মাংসর তরকারি রান্না করছে, নাকে কাপড় দিয়ে যাচ্ছে, এদের জ্বালা পাড়ায় ঢোকার পর খোঁজ নিয়ে দেখো জীবনের প্রথম থেকে সব থেকে মাংস ও গিলেছে, আর সবে তেলক কেটে ও নাকে কাপড় দিয়ে ঘুরছে। এদের জন্য হচ্ছে দেশ সর্বনাশ। সাধুকে, যে নিজে দুঃখটা নেয়, অন্যকে আনন্দটা দেয়। বৈষ্ণবকে অমানেন মান দেন কীর্তনিয়া সদা হরি। গাছকে যেমন কাটলে গাছ প্রতিবাদ করে না, কাটলে কেন? ঘাসকে যেমন মাড়ালে ঘাস প্রতিবাদ করে না, মাড়ালে কেন? তিনি হচ্ছেন বৈষ্ণব। প্রকৃত ব্রাহ্মণকে, যে অন্যের দোষ ধরে না, গুণও ধরে না, যে মানও চায় না,
অসম্মানও চায় না, যে অভাবও চায় না, সুখও চায় না, যে দুঃখও চায় না, কষ্টও চায় না, যাকে কেউ হাসাতে পারে না, যাকে কেউ কাঁদাতে পারে না, এ সংসারের প্রপঞ্চ পাঁচ মায়া যাকে স্পর্শ করে না, তিনি হলেন প্রকৃত ব্রাহ্মণ, তিনি হলেন প্রকৃত বৈষ্ণব। এই গুণ যার ভিতরে আছে সেই ব্রাহ্মণ, সেই বৈষ্ণব। যে অন্যের দোষ ধরে না, যে অন্যকে নিন্দা করে না, অপমান করে না, তিনিই হলেন ব্রাহ্মণ। আর এমন ব্রাহ্মণ, এমন বৈষ্ণব যেখানে আছে, যেখানে দেখতে পাবে, দেখা মাত্র মাথা নুইয়ে দাও, বলে ওঠো ব্রাহ্মণ দেবতা চরণে কোটি কোটি প্রণাম, বৈষ্ণব ঠাকুর চরণে কোটি কোটি প্রণাম। কিন্তু যারা তোমার বাড়িতে যাচ্ছে, তোমার বাড়িতে খায় না, কিন্তু তোমার বাড়ির মাল বয়ে নিয়ে গিয়ে ওর বাড়িতে খাচ্ছে, এদের তো মহান বলা যায় না। তোমার বাড়ি ভিক্ষা চাইতে এসছে, তুমি ভিক্ষা দিচ্ছ, তোমার বাড়ির জল খাচ্ছে না, কিন্তু তোমার ভিক্ষাটাও নিচ্ছে, একে তো ব্রাহ্মণ বৈষ্ণব বলা যাবে না। আগে জানতে হবে ব্রাহ্মণকে, বৈষ্ণবকে, প্রকৃত পক্ষে মানসিক জ্ঞান বুদ্ধি বিচারে যিনি মানুষ তিনি ব্রাহ্মণ, যিনি প্রকৃত মানুষ, মানবতা যার ভিতরে আছে তিনি হলেন পরম বৈষ্ণব। এই কর্মাবাই প্রতিনিয়ত খিচুড়ি ভোগ লাগায়, খিচুড়ি প্রসাদ দেয় ভগবানকে। বয়স হয়েছে, কর্মাবাই যেদিন মারা যায়, মারা যাওয়ার দিনে ঠাকুরের ভোগ আর লাগানো হয়নি। ঠাকুর পুরোহিতকে বললেন, পান্ডাকে বললেন, পান্ডা কর্মা নেই, খিচুড়ি দেওয়ারও কেউ নেই, খিচুড়ি ভোগ না দিলে আমি কোনো প্রসাদের থালিতে হাত লাগাবো না। কর্মার মৃত্যুর পরে থেকে চালু হলো জগন্নাথের প্রথম খিচুড়ি প্রসাদ ভোগ। এই কর্মা যদি না জন্মাতেন, ঠাকুরের যে খিচুড়ি দিয়েও ভোগ দেওয়া যায় এ কথাটা আমরা জানতাম না। মৃত্যু হলো কর্মার, মৃত্যুর পরে মৃত্যু কি? মৃত্যু কিছু না, মৃত্যু হচ্ছে থেমে যাওয়ার নামই হলো মৃত্যু। একটা টর্চ আপনি জ্বালাচ্ছেন, লাইট দেখা যাচ্ছে, লাইটটা আস্তে আস্তে কমছে, কমতে কমতে এক সময় সুইচটা মারছেন আর জ্বলছে না, তার মানে টর্চ ইজ ডেথ। টর্চ ডেথ কেন? টর্চ ডেথ কেন? কারণ ওর ভিতরে যে এনার্জি পাস, এই এনার্জির সোর্সটা ওর ভিতরে আর নেই। মানুষ মরে কখন? মানুষ মরে তখন এখান থেকে নিয়ে এই পর্যন্ত আছে মেরুদণ্ড, আর এই মেরুদণ্ডের ভিতরে আছে একটা কাণ্ড যাকে সুষমনা কাণ্ড বলা হয়, আর বিজ্ঞানের ভাষায় বলা হয় সেন্স অফ কর্ড। আমাদের পুরো বডির সোর্স অফ এনার্জির যাতায়াতের রাস্তা হচ্ছে মেরুদণ্ডের ভিতরের এই সূক্ষ্ম নালী। যে পর্যন্ত চলমান সেই পর্যন্ত বুঝতে পাচ্ছি, যেখানে এই সোর্স পৌঁছাচ্ছে না সেটা আমরা অনুভব করতে পারি না। দেখবেন অনেকের এই হাত চলছে না, এই হাত চলছে না, এই পা চলছে না। কেন চলছে না? এনার্জি সাপ্লাই হচ্ছে না ও পর্যন্ত। ব্রেন ব্রেন যদি 100% কাজ করে তাহলে সে মানুষ আর মানুষ থাকবে না, মানুষ ঈশ্বর হয়ে যাবে। আমাদের এনার্জির সোর্স নিতে 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 যেদিন শান্ত হয়ে যায় সেদিনকে বলে মানুষ মারা গেছে। মানুষ মরে কোথায় যায়? ভালো করে শুনুন, মানুষ মরে কোথায় যায়? আমি যদি বলি বানিয়ে বলা হবে, আর আমি যদি বলি তো বইয়ের যা লেখা আছে সেই লেখা আমার পড়ে বলা লাগবে। মানুষ মরে কোথায় যায় যেদিন আমরা না মরব সঠিক কেউ বলতে পারবো না, তার আগে মন্তব্য করা বেকার। আচ্ছা, একজন চিঠিতে লিখে পাঠিয়েছে, প্রথম সন্তান মারা গেলে শুভ কাজে কেন যাওয়া যায় না? আর কোনো মেয়ে যদি বিধবা হয়, বিধবা শুভ কাজে কেন যেতে পারে না? আগে এই প্রশ্নটাই ভুল প্রশ্ন, এই প্রশ্নটাই ভুল প্রশ্ন। প্রশ্ন এমন করার দরকার যাতে তোমার দাবি বা তোমার অধিকার থাকবে। আগে বলতে হবে, প্রশ্ন এমন করতে হবে, স্বামী মারা গেলে মেয়েরা বিধবা হবে কেন? স্বামী মারা গেলে মেয়েরা যদি বিধবা হয় তাহলে যার বউ মারা গেছে তাকে কি বলতে হবে?
আগে বলো, মারা গেলে বিধবা হবে কেন? বিধবা হওয়ার কোনো প্রয়োজন নয়। কুসংস্কার রাতোরাত উঠবে না। কাপড়ে লাগা দাগ একবারে ঘষলে যাবে না। অনেকে বলে আমাকে, আপনি চেল্লাচ্ছেন সমাজ পরিবর্তন হচ্ছে। আমি তাদের বলি, কে বলেছে পরিবর্তন হচ্ছে? আমি তো এখন গ্রামে গ্রামে দানা পুঁতছি গো, দানা পুঁতছি। যেদিন আমি থাকবো না, এই দানা থেকে কলা বেরোবে, দানা গাছ হবে, বড় গাছ হবে, এতে ফল হবে, ফুল হবে, ছায়া দেবে। এই গাছের ফল তোমাদের পূর্বজরা খাবে, তোমাদের বংশের পুরুষরা খাবে। রাজা রামমোহন সতীদাহ প্রথা রাতোরাত বন্ধ করতে পেরেছিল? বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষা রাতোরাত এনে দিতে পেরেছিলেন? পারেননি। তারা বীজ পুঁতে গেছে। 1996 সালে লাস্ট কেরালাতে সতীদাহ প্রথা হয়, তারপরে পাবন্দি করে বন্ধ করা হয় রাজীব গান্ধীর সময়কালে, যে যে করবে তার যাবজ্জীবন জেল। একবারে বন্ধ হয় না। আমরা কি করছি? আমরা বীজ পুঁতছি। এই বীজ একদিন কলা হবে, গাছ বেরোবে। সেই গাছের ছায়ায় আপনাদের পরিবারের মানুষরা বুঝবে। আজকের আপনারা যারা গালাগালি করছেন, আপনাদের নাতি নাতনিরা একদিন বলবে, দীনকৃষ্ণ ঠাকুর যখন ছিল তখন যদি আমরা জন্মাতাম। এখন যেমন আপনারা বলছেন, জন্ম যখন হলো, বিদ্যাসাগর যখন ছিল তখন কেন জন্মায়নি? জন্ম যখন হলো, রামমোহন যখন জন্মেছে তখন কেন জন্মায়নি? নিতাই গৌর যখন ছিল তখন কেন জন্মায়নি? কে বলেছে এখন নিতাই গৌর নেই? এখন নিতাই গৌর আছে? কে বলেছে এখন বিবেকানন্দ নেই? এখন বিবেকানন্দ আছে। কে বলেছে এখন রামমোহন নেই? এখন রামমোহন আছে, তবে তার নামটা রামমোহন নয়, তার নামটা অন্য কিছু। তাকে তুমি রামমোহন বলে স্বীকার করছো না, স্বীকার করতে লজ্জা হচ্ছে। তাকে তুমি বিবেকানন্দ বলে স্বীকার করছো না, স্বীকার করতে তোমার লজ্জা হচ্ছে। তুমি মেনে নিতে চাচ্ছ না। তুমি মনে করছো রামকৃষ্ণ রামকৃষ্ণ, অদ্বিতীয় কেউ নয়, সব সময় রামকৃষ্ণ আছে, শুধু আকার ব্যক্তি আর নামটা চেঞ্জ হয়। আমরা তাদের চিনতে পারি না। কীর্তন যারা শুনতে এসছেন, ভালো করে মন দিয়ে শুনবেন। কীর্তন শুনে যখন ফিরে যাবেন, আবার করজোড় করে বলছি, কাউকে ডেকে ঠাকুর ঘরে ঢুকিয়ে পূজা করার দরকার নেই। আপনার ঠাকুর ঘর আপনি পূজা করুন, আপনার ঠাকুর আপনি খেতে দিন। আপনারা আমায় বলতে পারেন যে বাবা, ঠাকুর ঘরে আমরা পূজা করলে হবে? যতক্ষণ ওরা এসে মন্ত্র না বলবে ততক্ষণ কি পূজা হবে? ঠাকুর ঘরে সারা বছর আপনি পূজা করছেন, ঠাকুর একবারও বলে না তুই ঢুকলে আমি খাবো না। তাহলে বিশেষ বিশেষ দিনে ওদের কেন ঢোকা? পূর্ণিমায় সিন্নি হবে, অনেক বাড়ি সিন্নি করে তারপরে আপনার বাড়িতে আসবে, না খেয়ে আপনি বসে আছেন। কারণ ঠাকুর মশাই এসে সিন্নি করবে, পূজা করবে, তবে আমি ঘটের জল খেয়ে ব্রত ভাঙবো, না হলে খেতে পারবো না। মেনে চলুন, যে ঠাকুর মশাই আপনার বাড়িতে পূজা করে, তাদের বাড়িতে কেউ মারা গেছে, মানে অসৌজ হয়েছে, তার মানে ও আর পূজা করবে না, ও আসতে পারবে না। কিন্তু ওই মাসে আপনার পূর্ণিমার সিন্নি আছে, আপনি কি করবেন? ঠাকুর মশাইকে ফোন করলে ঠাকুর মশাই বলবে তোরা উৎসব করে নিয়ে যা। কেন? তোরা সেরে নে, আমরা বলে দিচ্ছি। তাহলে ও আসতে পারছে না, তুমি সেরে নিলে যদি সারা হয়ে যাও, তাতে ঠাকুরের অসুবিধা হয় না। তাহলে কবে তোমাদের মাথায় ঢুকবে যে ওদের দরকার নেই? সারা সপ্তাহ সারা মাস তুমি যত্ন করছো, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে একদিনের জন্য কেন একজনকে ডাকছো? আমি কারোর অপমান করছি না, কাউকে ছোট করার চেষ্টা করছি না। আমি কেন বলছি ওদেরকে ডাকবেন না? ওদেরকে সেই দিন আপনারা ডাকবেন যেদিন ওরা আপনাদের নামে মন্ত্র বলে জল দেবে, আপনার মঙ্গল কামনা করবে, আপনার নাম ধরে মন্ত্র বলবে, আপনার বাবার নামে, আপনার ঠাকুরদার নামে, আপনার গ্রামের নামে, আপনার জন্যে চাইবেন। সেদিন আপনারা অবশ্যই তাদের ডাকবেন। আর যতদিন এই প্রিপারেশন, এই প্রস্তুতি ওরা না নিচ্ছে, প্রতিজ্ঞা করা লাগবে যতদিন ওরা পরিবর্তন হবে না ততদিন আমরা ওদের আমাদের ঠাকুর ঘরে ডাকবো না। আমি রাগ কারোর ওপরে করছি না, আমি শুধু বলতে চাচ্ছি মন্ত্রতে আমাদের নামগুলো অ্যাড করা হোক। আমি শুধু বলতে চাচ্ছি যে ভাষাটা কেউ বোঝে না ওই ভাষায় মন্ত্র বলার দরকার নেই। যে ভাষাটা আমরা সকলে বুঝি,
বাংলা ভাষা মন্ত্র বাংলাতে বলা হোক, তাহলে ও যে সারাদিন কি বলছে আমরা বুঝতে পারবো। কাদের মঙ্গল চাইছে আমরা বুঝতে পারবো, কাদের জন্য চাইছে আমরা বুঝতে পারবো। সংস্কৃত নয়, মাতৃভাষায় মন্ত্র হোক, শুধু ওদের জন্যে নয়, সকলার জন্যে মঙ্গল কামনা করা হোক। সর্বনা সুখিনা ভবন্তু, সর্বজনা রোগ নিরাময়া। সকলার শুভ কামনা মঙ্গল কামনা করে আজকের লীলার আমরা এখানে বিশ্রাম দিচ্ছি। আর এই লীলার মাধ্যমে আমরা জানতে পারলাম একজন ঘরের মেয়ে দীক্ষা নেয়নি, আচার জানে না, বিচার জানে না, বিধি জানে না, নিয়ম জানে না, শুধুমাত্র তার খাবারকে সে যদি গোবিন্দকে খাওয়াতে পারে, তাহলে আমরা কেন আচার খুঁজবো, আমরা কেন বিচার খুঁজবো, আমরা কেন নিয়ম খুঁজবো, আমরা কেন নীতি খুঁজবো? আমরাও ওই অভাগিনীর মতো, কর্মার মতো ভগবানের ভালোবাসা লাভ করব। প্রেম সে